আমরা শিরক করব না। শিরক এখানে আছে না নাই? মাজার আছে যেখানে শিরক আছে। মাজারে সেজদা দেয় অনেকে, আছে না? যে সমস্ত মাজারে সেজদা হয় মাজারগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেন। এসব শিরকের আখড়া রাখা যাবে না। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। সারা দুনিয়া ভর্তি সওয়াব করেছেন কিন্তু শিরক আছে, আপনি কোথায় যাবেন? জান্নাতে। সারা দুনিয়া ভর্তি গুনাহ কিন্তু শিরক নাই, কোথায় যাবেন? জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। শিরক তিন প্রকার। কয় প্রকার? ছোট শিরক। কি শিরক? ছোট শিরক। বড় শিরক আরেকটা হলো কুলক্ষণ সুলক্ষণের শিরক, তিয়ারা। এটাকে আরবিতে কি বলা হয়? তিয়ারা। আপনার হাত চুলকায়, আপনি কইতেছেন টাকা আসতেছে। কুত্তা কাঁদে, আপনি কইতেছেন বিপদ আসতেছে। কাউয়া কাঁদে, আপনি কইতেছেন দিনটা খারাপ যাবে না। ঘর থেকে বেরোবার সময় জামা টান খেয়েছে, আপনি বলছেন দিনটা খারাপ যাবে। কারো একজনের ছবি দেখে বললেন তোর মুখ দেখলাম আমার দিন জানি কেমন যায়। এগুলো হলো শিরক। এগুলো কি? শিরক। এগুলো যেন না থাকে। যে কোনো বিপদের সম্মুখীন হলেই কাকে ডাকবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সামান্য স্যান্ডেল ছিঁড়ার কষ্ট দিয়েও জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা আজকে কোরআনের প্রথম সূরা থেকে বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই আমাকে ওটা নির্দেশ দিয়েছেন, আল আমরু ফাওকাল আদব। উনি বলেছেন সূরা ফাতিহা থেকে আমরা শুনবো। শুনবেন তো ইনশাআল্লাহ? সূরা ফাতিহা অর্থ কি বলেন তো? প্রারম্ভিক। হ্যাঁ, ওপেনিং, ওপেনার। ফাতিহা মানে ইন্ট্রোডাকশন। ফাতেমা মানে মুকদ্দমা। ফাতেমা মানে ভূমিকা। ফাতিহা মানে অ্যাড্রেস অফ ওয়েলকাম। কিভাবে একজনকে স্বাগতম জানাবেন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। কোরআনের কি? মা। মায়ের পেটে কি থাকে? ছেলেরা থাকে, সন্তানরা থাকে। সমস্ত 30 পারা কোরআন হলো সূরা ফাতিহার পেটের ভিতরে থাকে। সূরা ফাতিহা যারা আমল করবে সারা কোরআনের উপর আমল হয়ে যাবে। সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা। এজন্য সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। ফাতিহা লাগবেই। রাসূল বলেছেন এটা সূরাতুদ দোয়া, এটা দোয়ার সূরা। এই সূরা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে? পড়েন। এই সূরা হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি? আরেকটা সূরা আছে কোরআনের অর্ধেক, সেটা হলো সূরা জিলজাল। কোন সূরা? সূরা জিলজাল। তাহলে অর্ধেক হলো সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং জিলজাল। আর সূরা ইখলাস কতটুকু? কোরআনের 1/3, 1/3 আবার 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। পড়বেন তো আপনারা? সূরা ইখলাসের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে ভালোবাসবেন কে? রাসূল বলছেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাল্লাল্লাহু। Suddenly he has seen one person reciting this surah, beautiful surah of devotion. এই সূরার পড়ছে। একটু অনুমতি মাইক্রোফোনটা লাগাই দিতে না, এখন আর অনুমতি নাই। এমনি লাগাইতে থাকো, যদ্দূর পারো লাগাইতে। আমরা এগুলো দেখি না। আমাদের তো আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। বেহেশতে গিয়ে বলবো যে আপনাদের এখানে রেকর্ডটা আল্লাহ খুলে দেন, দেখি কি হয়েছে। সব একজনের কাছে জমা হচ্ছে। তিনি কে? আল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন আমিন। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এই সূরা পড়লে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কয় ভাগে?
বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা বলবে আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা বলবো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার জন্য প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি মিটিয়ে দেব। ইবাদত করব কার? আরো জোরে বলেন আল্লাহ। রাসূল থেমে থেমে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এক শ্বাসে পড়বেন না। যারা এই যে রমজান আসতেছে, কম্পিটিশন চলবে কে কত দ্রুত পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে যারা, এদের পিছনে থাকবেন না। হদর পড়া জায়েজ নাই, পড়তে হবে কি তারতিল। কোন সূরা? সূরা মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুবিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن তারতিলা। তারতিল সহকারে কোরআন পড়ো। কার কথা? নামাজে যখন দাঁড়াবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যত লম্বা পড়বেন রহমত হবে তত লম্বা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি পড়ার আগে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিন ভাবে পড়তেন। প্রথম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি। দ্বিতীয় পড়তেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তৃতীয় পড়তেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছেন সূরা আরাফ শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইম্মা ইয়াযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই মনে করো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই আশ্রয় চাও কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া আশ্রয় দেওয়ার আর কোনো মালিক। রাসূলের পাশে একজন সাহাবী বসে বলছেন এহলে কিয়া শয়তান, হে শয়তান তুমি ধ্বংস হও। রাসূল বললেন তুমি কি বলছো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বলছি শয়তান যেন ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শয়তান এখন আরো মোটা হইলো, তাজা হইলো, তোমাকে ধরতে আসতেছে। সাহাবী বললেন কিভাবে শয়তানকে ধ্বংস করব? আল্লাহর হাবিব বললেন আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এই জন্য কার নাম পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন সময় এটা পড়বেন? রাগ আসে যখন, তখন এটা পড়বেন। ঘরে অনেকে রাগ করে বউকে 14 তালাক দেয়, আছে না নাই? হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ওনার কাছে এক লোক এসে বলছে বোরে আমি 200 তালাক দিছি। পাগলামি কিন্তু এখনকার না, পুরান থেকেই আছে এগুলো। চেয়ারম্যানরা জানবেন কত তালাক দেয় এরা বোরে। কথায় কথায় দেয় না 14 গোষ্ঠীর তালাক। তুই 14 গোষ্ঠীর বিয়ে করছো, মুখে তালাক আসে কেন? তালাকটা ফেলে দিবেন নদীতে যাতে আর না উঠে। আপনার বিবি আপনার দুনিয়ারও বিবি, আখিরাতেরও বিবি। আমাদের দেশে একটা কুসংস্কার আছে মৃত্যুর পরে বউয়ের মুখ আর দেখা যায় না। এটা হিন্দুয়ানি কুসংস্কার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মা খাদিজাতুল কুবরা ওয়াফাতের পরে ওনার শরীর ধুয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওনার সব কাজ তিনি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, তার ভিতরে মা খাদিজা আছেন না নাই? আছেন। মৃত্যুর পরে তো ওনারই থাকে বিবি। আপনি হ্যাঁ আদবের জন্য মেয়েদের গোসলটা মেয়েরা করানো ভালো,
কিন্তু যদি স্বামী করায় কোনো অসুবিধা নাই, কারণ স্বামী স্ত্রীর এই সম্পর্ক এটা জান্নাতি সম্পর্ক, ঠিক না বা ঠিক? আর যদি এটা ছাড়া অন্য কোনো সম্পর্ক মেয়ের সাথে মেনটেন করেন, দুনিয়াও শেষ, আখিরাতও, আপনার নাম হবে বিশিষ্ট জিনাকার, বিশিষ্ট লুচ্চা। মেয়েদের মধ্যেও আছে, ছেলেদের মধ্যেও আছে। ফেসবুকে এক এক ছেলে 4-5টা মেয়ের সাথে, আবার 4-5টা, এক একটা মেয়ে 4-5টা ছেলের সাথে। আমি আসরের নামাজ পড়তে দিয়েছিলাম আমার ড্রাইভার এবং আমার সাথে যারা এসছেন সফর সঙ্গী, ওই যে এখানে একটা গরুর বাজার হয় না, কি মেরেঙ্গা, তা আমি গাড়িতে বসে আছি, তেলাওয়াত শুনছি, দেখি যে 4টা মেয়ে 2টা ছেলে। আমি তাকালাম কি করে, তো চারিদিকে দেখে 2 ছেলের কাছে ওরা গেছে, গিয়ে বলছে, মোবাইল দেখাচ্ছে, রাত্রে কথা হবে, হ্যাঁ তুমি যাও গো, চলে যান। ছেলেরা, আহা, জীবন শেষ করে দিও না। আজকে মেডিকেলে গেলে কান্না আসে, হার্ট হসপিটালে গেলে কান্না আসে, সব 20 থেকে 25 বছরের রোগী, সব রোগী 20 বছরের বুড়া, 30 বছরের বুড়া, ঠিক না বা ঠিক? আজে বাজে ছবি দেখতে দেখতে চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, ঠিক না বা ঠিক? পিতামাতার প্রতি দায়িত্ব নাই, সমাজের প্রতি দায়িত্ব নাই, মুরব্বীদেরকে দেখলে খেয়াল নাই, মাথা ঘুরায়, চোখ ঝিমঝিম করে, চোখে ঠিক মতো দেখে না, এরকম করে থাকে, জুম করে চোখকে। ছেড়ে দাও, জিনা ছেড়ে দিবা। অজারু মা ফাহিশা মিনাল বাতান মা যাহরা মিনাল বাতান, তোমরা ছেড়ে দাও অজারু মিনাল ফাওয়াহিশ, যত ফাহিশা আছে প্রকাশ্য অপ্রকাশ্য ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে জান্নাত দান করবেন কে? এই যে রমজান আসছে, আমরা চোখের পর্দা করব, চোখের পর্দা লঙ্ঘন হয়, ভিডিওতে যদি বাজে জিনিস দেখি চোখের পর্দা চলে যায়, ঠিক না ঠিক? ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল মোমেনরা ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। কাফেরের দুনিয়াও শেষ, আখেরাতও। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখেরাতেও ইনশাআল্লাহ। আপনারা প্রথম কেবলার সাথে আছেন তো? আছেন তো প্রথম কেবলার সাথে? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে বলি আমিন। অনেক সুন্দর একটা আয়োজনে আমরা এসেছি। প্রথম একটু আল্লাহর শুকরিয়া আদায় করি। পড়েন লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীমে সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এই শেষে যে দোয়াটা পড়লাম, একজন সাহাবী পড়েছেন মসজিদে নববীতে, ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলছে মা আকতুবু আলা হাযা ইয়া রব, হে রব এটার ফজিলত আমরা কি লিখবো? লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমে সুলতানিক। হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও করে দিলাম তত। আপনার সাম্রাজ্য যত বড়, আল্লাহর সাম্রাজ্যের কি শেষ আছে? ক্ষমতার শেষ আছে? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, রাইট ইট দ্য ওয়ে সেইড মাই সার্ভেন্ট। আমার বান্দা যেভাবে বলেছে ওইভাবে লিখে রাখো, আমি নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেব। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, আমি ওটা আপনাদেরকে নিয়ে না পড়ে ছাড়া থাকতে পারছি না। রাসূল বলছেন ওই দোয়াটা শুনে আল্লাহ আরশ পর্যন্ত সবগুলো দুয়ার খুলে দিয়েছেন, যাতে করে দোয়াটা সরাসরি কোথায় পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ বলেন? প্রথম লাভ, সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? দুই নম্বর লাভ, কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? তিন নম্বর লাভ, আকাশ জমিনের খালি জায়গা ভরপুর করে দিবেন কে? চার নম্বর, শরীর ভালো রেখে দিবেন কে? পাঁচ নম্বর, যারা আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করে সবার আগে তাদেরকে জান্নাত দিবেন কে? করবেন তো? প্রশংসা সবাই করবেন তো? দেখি কারা কারা করবেন না। আমি একটু টেস্ট করে দিলাম আপনাদের সিস্টেমটা ভালো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আসলে একটা দোয়া পড়তেন। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। অসাধারণ দোয়া। হে আল্লাহ, রজব শাবানকে বরকত দিয়ে ভরে দেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। এই দোয়া যারা পড়বে তারা মারা গেলেও রমজানের সওয়াব তাদেরকে দান করে দিবেন কে? আমরা তো ঝগড়াঝাটি করতে করতে আমাদের জীবন শেষ। শাবান মাসে ঝগড়া কি? শবে বরাত না নেসফে শাবান? আরে ভাই, নাম যেতেই হোক, কাম দিয়ে দরকার, ঠিক না ভাই? ঠিক। কাম হলো নেসফে শাবানে যারা মুশরিক না, যারা হিংসা করবে না, তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আমরা এই দুইটা কাজ করব না। কাউকে হিংসা করব, আমরা শিরক করব না। শিরক এখানে আছে না নাই? মাজার আছে যেখানে শিরক আছে, মাজারে সেজদা দেয় অনেকে, আছে না? যে সমস্ত মাজারে সেজদা হয়, মাজারগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেন। এসব শিরকের আখড়া রাখা যাবে না। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
যে শিরক করবে সে কখনো জান্নাতে যেতে পারবে সারা দুনিয়া ভর্তি সওয়াব করেছেন কিন্তু শিরক আছে, আপনি কোথায় যাবেন? সারা দুনিয়া ভর্তি গুনাহ কিন্তু শিরক নাই, কোথায় যাবেন? জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। শিরক তিন প্রকার। কয় প্রকার? ছোট শিরক। কি শিরক? ছোট শিরক। বড় শিরক আরেকটা হলো কুলক্ষণ সুলক্ষণের শিরক, তিয়ারা। এটাকে আরবিতে কি বলা হয়? তিয়ারা। আপনার হাত চুলকায়, আপনি কইতেছেন টাকা আসতেছে। কুত্তা কাঁদে, আপনি কইতেছেন বিপদ আসতেছে। কাউয়া কাঁদে, আপনি কইতেছেন দিনটা খারাপ যাবে না। ঘর থেকে বেরোবার সময় জামা টান খেয়েছে, আপনি বলছেন দিনটা খারাপ যাবে। কারো একজনের ছবি দেখে বললেন তোর মুখ দেখলাম আমার দিন জানি কেমন যায়। এগুলো হলো শিরক। এগুলো কি? শিরক। এগুলো যেন না থাকে। যে কোনো বিপদের সম্মুখীন হলেই কাকে ডাকবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সামান্য স্যান্ডেল ছিঁড়ার কষ্ট দিয়েও জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা আজকে কোরআনের প্রথম সূরা থেকে বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই আমাকে ওটা নির্দেশ দিয়েছেন, আল আমরু ফাওকাল আদব। উনি বলেছেন সূরা ফাতিহা থেকে আমরা শুনবো। শুনবেন তো ইনশাআল্লাহ? সূরা ফাতিহা অর্থ কি বলেন তো? প্রারম্ভিক। হ্যাঁ, ওপেনিং, ওপেনার। ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতেমা মানে মুকদ্দমা, ফাতেমা মানে ভূমিকা, ফাতিহা মানে অ্যাড্রেস অফ ওয়েলকাম। কিভাবে একজনকে স্বাগতম জানাবেন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। কোরআনের কি? মা। মায়ের পেটে কি থাকে? ছেলেরা থাকে, সন্তানরা থাকে। সমস্ত 30 পারা কোরআন হলো সূরা ফাতিহার পেটের ভিতরে থাকে। সূরা ফাতিহা যারা আমল করবে সারা কোরআনের উপর আমল হয়ে যাবে। সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা। এজন্য সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। ফাতিহা লাগবেই। রাসূল বলেছেন এটা সূরাতুদ দোয়া, এটা দোয়ার সূরা। এই সূরা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে? পড়েন। এই সূরা হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি? আরেকটা সূরা আছে কোরআনের অর্ধেক, সেটা হলো সূরা জিলজাল। কোন সূরা? সূরা জিলজাল। তাহলে অর্ধেক হলো সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং জিলজাল। আর সূরা ইখলাস কতটুকু? কোরআনের 1/3, 1/3 অংশ। আবার 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। পড়বেন তো আপনারা? সূরা ইখলাসের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে ভালোবাসবেন কে? রাসূল বলছেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাল্লাল্লাহু, suddenly he has seen one person reciting this surah, beautiful surah of devotion. এই সূরার পড়ছে। একটু অনুমতি মাইক্রোফোনটা লাগাই দিত না, এখন আর অনুমতি নাই, এমনি লাগাইতে থাকো, যদ্দূর পারো লাগাইতে। আমরা এগুলো দেখি না, আমাদের তো আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। বেহেশতে গিয়ে বলবো যে আপনাদের এখানে রেকর্ডটা আল্লাহ খুলে দেন, দেখি কি হয়েছে। সব একজনের কাছে জমা হচ্ছে, তিনি কে? আল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন আমিন। আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এই সূরা পড়লে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে, বান্দার মধ্যে আমি সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কয় ভাগে? বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা বলবে আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা বলবো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার জন্য প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে।
আমরা বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি মিটিয়ে দেব। ইবাদত করব কার? আরো জোরে বলেন আল্লাহ। রাসূল থেমে থেমে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এক শ্বাসে পড়বেন না। যারা এই যে রমজান আসতেছে, কম্পিটিশন চলবে কে কত দ্রুত পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে যারা, এদের পিছনে থাকবেন না। হদর পড়া জায়েজ নাই, পড়তে হবে কি তারতিল। কোন সূরা? সূরা মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুবিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن তারতিলা। তারতিল সহকারে কোরআন পড়ো। কার কথা? নামাজে যখন দাঁড়াবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যত লম্বা পড়বেন রহমত হবে তত লম্বা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি পড়ার আগে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিন ভাবে পড়তেন। প্রথম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি। দ্বিতীয় পড়তেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির। তৃতীয় পড়তেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছেন সূরা আরাফ শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইম্মা ইয়াযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই মনে করো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই আশ্রয় চাও কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া আশ্রয় দেওয়ার আর কোনো মালিক। রাসূলের পাশে একজন সাহাবী বসে বলছেন এহলে কিয়া শয়তান, হে শয়তান তুমি ধ্বংস হও। রাসূল বললেন তুমি কি বলছো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বলছি শয়তান যেন ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তান এখন আরো মোটা হলো, তাজা হলো, তোমাকে ধরতে আসতেছে। সাহাবী বললেন কিভাবে শয়তানকে ধ্বংস করব? আল্লাহর হাবিব বললেন আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এই জন্য কার নাম পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন সময় এটা পড়বেন? রাগ আসে যখন, তখন এটা পড়বেন। ঘরে অনেকে রাগ করে বউকে 14 তালাক দেয়, আছে না নাই? হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ওনার কাছে এক লোক এসে বলছে বোরে আমি 200 তালাক দিছি। পাগলামি কিন্তু এখনকার না, পুরান থেকেই আছে এগুলো। চেয়ারম্যানরা জানবেন কত তালাক দেয় এরা বোরে। কথায় কথায় দেয় না 14 গোষ্ঠীর তালাক। তুই 14 গোষ্ঠীর বিয়ে করছ, মুখে তালাক আসে কেন? তালাকটা ফেলে দিবেন নদীতে যাতে আর না উঠে। আপনার বিবি আপনার দুনিয়ারও বিবি, আখিরাতেরও বিবি। আমাদের দেশে একটা কুসংস্কার আছে মৃত্যুর পরে বউয়ের মুখ আর দেখা যায় না। এটা হিন্দুয়ানি কুসংস্কার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মা খাদিজাতুল কুবরা ওয়াফাতের পরে ওনার শরীর ধুয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওনার সব কাজ তিনি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলছেন ইয়া নিসা আন নবী, হে নবীর বিবিরা, তার ভিতরে মা খাদিজা আছেন না নাই? আছেন। মৃত্যুর পরে তো ওনারই থাকে বিবি। আপনি হ্যাঁ আদবের জন্য মেয়েদের গোসলটা মেয়েরা করানো ভালো, কিন্তু যদি স্বামী করায় কোনো অসুবিধা নাই। কারণ স্বামী স্ত্রীর এই সম্পর্ক এটা জান্নাতি সম্পর্ক, ঠিক না বা ঠিক? আর যদি এটা ছাড়া অন্য কোনো সম্পর্ক মেয়ের সাথে মেনটেন করেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আপনার নাম হবে বিশিষ্ট জিনাকার, বিশিষ্ট লুচ্চা। মেয়েদের মধ্যেও আছে, ছেলেদের মধ্যেও আছে। ফেসবুকে এক এক ছেলে 4-5টা মেয়ের সাথে।
আবার 4-5টা এক একটা মেয়ে 4-5টা ছেলের সাথে। আমি আসরের নামাজ পড়তে দিয়েছিলাম আমার ড্রাইভার এবং আমার সাথে যারা এসছেন সফর সঙ্গী, ওই যে এখানে একটা গরুর বাজার হয় না কি মেরেঙ্গা, তা আমি গাড়িতে বসে আছি, তেলাওয়াত শুনছি, দেখি যে 4টা মেয়ে 2টা ছেলে। আমি তাকালাম কি করে, তো চারিদিকে দেখে 2 ছেলের কাছে ওরা গেছে, গিয়ে বলছে মোবাইল দেখাচ্ছে, রাত্রে কথা হবে। হ্যাঁ তুমি যাও গো, চলে যান ছেলেরা, আহা জীবন শেষ করে দিও না। আজকে মেডিকেলে গেলে কান্না আসে, হার্ট হসপিটালে গেলে কান্না আসে, সব 20 থেকে 25 বছরের রোগী, সব রোগী 20 বছরের বুড়া, 30 বছরের বুড়া, ঠিক না বা ঠিক? আজে বাজে ছবি দেখতে দেখতে চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, ঠিক না বা ঠিক? পিতামাতার প্রতি দায়িত্ব নাই, সমাজের প্রতি দায়িত্ব নাই, মুরব্বীদেরকে দেখলে খেয়াল নাই, মাথা ঘুরায়, চোখ ঝিমঝিম করে, চোখে ঠিক মতো দেখে না, এরকম করে থাকে, জুম করে চোখকে। ছেড়ে দাও, জিনা ছেড়ে দিবা, অজারু মা ফাহিশা মিনাল বাতান মা যাহরা মিনাল বাতান, তোমরা ছেড়ে দাও অজারু মিনাল ফাওয়াহিশ, যত ফাহিশা আছে প্রকাশ্য অপ্রকাশ্য ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে জান্নাত দান করবেন কে? এই যে রমজান আসছে, আমরা চোখের পর্দা করব, চোখের পর্দা লঙ্ঘন হয়, ভিডিওতে যদি বাজে জিনিস দেখি চোখের পর্দা চলে যায়, ঠিক না ঠিক? সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রোগ্রাম হলো আজকে 18তম, আমি 18তম সূরা বের করে নিয়েছি, ওটাও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। সূরা কাহাফ, 5টা সূরা আল্লাহ কোরআনে আলহামদুলিল্লাহ দিয়া শুরু করেছেন। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর হলো সূরা আনআম, 3 নম্বর হলো সূরা কাহাফ, 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর সূরা ফাতির। এই 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলিফ লাম ইস্তিগরাকি, এটা এমন আলিফ লাম, পৃথিবীর সব প্রশংসার মালিক একজন, তিনি কে? আপনার চেহারা সুন্দর, প্রশংসা কার? প্রশংসা করতেই আল্লাহর নাম নেব। কার নাম? আল্লাহর নাম, কারণ স্রষ্টা একজন, তিনি কে? চোখগুলো বানিয়েছেন কে? ঠোঁট দিয়েছেন কে? সে আল্লাহ আবার বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ, তোমার দেয়া চোখের শকর জানাবো তার ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। আলহামদুলিল্লাহ বলি। চোখ কার? আর জিহ্বা, 2টেই ভিজা থাকে, কিন্তু চোখের পানি আর জিহ্বার পানিতে বেশ কম আছে না নাই? চোখের পানি শুকিয়ে গেলে একটা দেশে পাওয়া যায়, জার্মান, পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। আর জিহ্বার পানি শুকিয়ে গেলেই আমরা যখন পানি দেই, এই পানি দিয়ে জিহ্বাটাকে ভিজিয়ে দেন কে? কিন্তু যে এই পানি বাহির থেকে দেয়, এটা জিহ্বায় থাকে না, জিহ্বায় লাগার সাথে সাথে এই পানিটার ভিতরে 7টা রং ধারণ করে। কয়টা? 7টা। দেখবেন একটা জিনিস টক কিনা কে বলে দেয়? জিহ্বা বলে দেয়। মিষ্টি কিনা কে বলে? গরম না ঠান্ডা কে বলে? পচা না বাসি কে বলে দেয়? 7টা জিনিস সেন্সর আল্লাহ জিহ্বায় দিয়েছেন, চোখের ভিতরে 7টা সেন্সর দিয়েছেন। চোখে এক চোখে 7 রং দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আমার শুকরিয়া করো, শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? মান হামেদানি মান যাকারানি শাকারানি, যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায়ের কারণে বাংলাদেশে নিয়ামত বেশি না কম? কত নিয়ামত দেখেন। প্রশংসা করব কার? আল্লাহর আসল নাম আল্লাহ। হিন্দু বইতে আল্লাহর নাম কি আছে? আল্লাহ। হিন্দুদের 7টা বইতে আল্লাহর নাম আল্লাহ আছে। অল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলে অল্লে ওয়াল্লে।
আবার বাইবেলে আল্লাহ 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 কি নাম? আল্লাহ। আল্লাহর আসল নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আসল নাম খোদা নয়, খোদা বললে কোনো লাভ নাই। খোদ হু হ্যাজ কেম হিমসেলফ, এটা আল্লাহর কোনো গুণও না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার 99টা সুন্দর সুন্দর নাম আছে, ঠিক না বা ঠিক? প্রথম হলো আল্লাহ, দ্বিতীয় নাম রব, দ্বিতীয় নাম কি? এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে এটা পড়বে তার সব দায়িত্ব গ্রহণ করে নিবেন কে? কোনো হিসাব হবে না। আপনি খেলেন, খেয়ে বলেন আলহামদুলিল্লাহ, আপনার হিসাব নিকাশ মাফ করে দিবেন কে? শুধু একটু মালিকের অনুমতি নেন। খাওয়ার সময় মালিকের নাম নিবেন আর খাওয়ার পরে প্রশংসা করবেন। মধ্যখানে যা কিছু সব মালিক আপনাকেই দিয়ে দিবেন। আরো আসতে কান সুবহানাল্লাহ। এখন রব আমরা আল্লাহকে নামাজে মানি, কিন্তু সমাজে মানি। আমি আমার আসাদ ভাইকে বলবো ওনার ইউনিয়নের যে স্কুলগুলো আছে ওইগুলোতে আপনি কোরআন ঢুকিয়ে দেন, ওগুলোকে মেয়েদের মাথায় পর্দার ব্যবস্থা করে দেন, ঠিক না বা ঠিক? জোহর আর আসর বাচ্চারা স্কুলে পড়বে ব্যবস্থা করে দেন। তাহলে আপনার এলাকার লোকেরা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। এখন বহু বাচ্চা স্কুলে যায়, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না। আমি গাইবান কি পড়ায়? ইসলামের কিছুই নাই। আর এখন তো দেখেন না বইতে কি লেখছে, আগডুম বাগডুম। তো আগডুম বাগডুম পড়ে তো ছেলেরা গোড়াডুম হবে। আমাদের বইগুলোতে আমরা ইসলাম ফিরিয়ে আনবো। আমি এটা আমার আসাদ ভাইয়ের কাছে আমার অত্যন্ত বিনয়ের রিকোয়েস্ট রেখে যাচ্ছি। আমি অনেক চেয়ারম্যানকে এটা বলেছি। গফরগাঁয়ের 2জন চেয়ারম্যান শুনেছেন, আমাকে ধরে কেঁদেছেন যে হুজুর আমি মেয়েদের মাথায় পর্দার ব্যবস্থা করেছি, কোনো ছেলে এখন ইপটিজিং করে না, কোনো ছেলে মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে না। কারণ মাথায় নেকাব আর মুখে যদি মাস্ক দেয় মেয়ের চেহারা চিনা যায় না। অনেক মেয়ে, হিন্দু মেয়েরাও নিরাপদে স্কুলে যাচ্ছে। পর্দা আছে যেখানে, নিরাপত্তা আছে সেখানে, নামাজ আছে যেখানে, সচ্চরিত্রতা আছে। আপনি মাদ্রাসার ছেলেদেরকে দেখবেন কোনো মুরব্বীর চোখের দিকে তাকিয়ে কথা বলে না, কারণ কোরআন যারা পড়ে তারা বিনয়ী হয়ে যায়। একটা ছেলে 2বার ফার্স্ট হয়েছে, কি নাম? কি নাম? দেখো না, মিডিয়াতে যখন কথা বলে তখনও তার দৃষ্টিকোণ দিকে নিচের দিকে। আমি তাকে মুখ তুলে কখনো কথা বলতে দেখিনি, এমনি করে থাকে, নিচের দিকে থাকে। এটা বিনয়। এটা কি? এটা বিনয়। আমার বাচ্চাকে যদি বিনয়ী বানাতে হয় তাহলে কোরআন পড়াতে হবে। কি পড়াতে হবে? কোরআন পড়াতে হবে। পড়াবেন তো আপনারা? পড়াবেন তো? নিজেরা পড়বেন তো? এই যে রমজান আসছে, রাসূল 3 খতম দিতেন। কয় খতম? 3 খতম। প্রথম জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে একবার শোনাতেন, রাসূল জিবরাইল আমিন আলাইহিস সালামকে একবার শোনাতেন, আবার নামাজের ভিতরে তিনি আবার খতম করতেন মিনিমাম 3 বার। কয়বার? 3 বার। মুমিনের জন্য প্রতি মাসে 4 বার খতম করা উচিত। কয়বার? সপ্তাহে 1 বার খতম করা উচিত মুমিনের। আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূল পরামর্শ দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলের ফতুয়া বোর্ডে 7 জন সাহাবী ছিলেন। কয়জন? 7 জন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর আছে না নাই? আছেন। শ্রেষ্ঠ ফতুয়া মুফতি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূল ডেকে বলছেন 1 মঞ্জিল করে পড়বা। 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। এই জন্য আমি বলি আলেমরা পড়বে 5 পারা দৈনিক, আর সাধারণ মানুষ পড়বে 1 পারা। পড়বেন তো? পড়বেন তো? না পড়লে বেহেশতে যেতে পারবেন না। তিরমিজির সহিহ বর্ণনা, কবরের উত্তরগুলো দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে মিন আইনা ওয়াজাদতা হাদাল জবাব, এই জবাবগুলো কোথায় পেয়েছো? যদি বলেন হুজুর বলেছে মাহফিলে আমি শুনেছি, ফেরেশতারা গ্রহণ করবে না। বলতে হবে ওয়াজাদতু মিনাল কোরআন, কোরআন থেকে পেয়েছি। কোত্থেকে? যেমন প্রথম প্রশ্ন হলো মার রাব্বুক, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় প্রশ্ন হলো মা দীনুক, তোমার দিন কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? ইসলাম। 3 নম্বর জিজ্ঞেস করবে মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, মান হাযার রাজুল। রাসূলকে নিয়ে 3টা প্রশ্ন। কয়টা? মান হাযার রাজুল, হু ইজ দিস পারসন?
এই মানুষটি কে? হু হ্যাজ কেম টু ইউ অ্যাজ এ লিডার? কাকে তুমি নেতা মেনেছো? কার সুন্নত অনুযায়ী চলেছো? কাপড় চোপড় কাকে দিয়ে পরেছো? কার সুন্নত? মাথার চুল কার সুন্নত অনুযায়ী রেখেছো? সোনার টুকরা যুবকদের চুল দেখলে এখন মনে হয় আহা, শয়তান রাস্তার পাশে বয়া কাঁদে। আমি আর কি শয়তান, এগুলো আমার কালু। হ্যাঁ, এখান দিয়ে কদ্দুর কাটছে, এখান দিয়ে কুত্তার লেজ। এই অবস্থা কেন? আবার চারিদিক দিয়া সাইজা মাথার উপরে কাউয়ার বাসা। কি তামাশা শুরু হয়েছে! এটা তোমাদের শরীরের জন্য ক্ষতি। রাসূল যা বলেছেন দুনিয়ারও লাভ, আখেরাতেরও। এই যে তোমরা এক সাইড শেষে ফেলতেছো, তোমাদের এই সাইডের নার্ভগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নার্ভগুলো উইক হয়ে যাচ্ছে। প্রতিটি চুলের সাথে মনে রাখবা একটা করে নার্ভ আছে। মানুষের মাথায় নার্ভ হলো 2700 কোটি, বুকের ভিতরে 2500 কোটি নার্ভ। একটা নার্ভ কেটে যাবে, তুমি স্মৃতি ভুলে যাবা, বাপকে চিনবা না, মাকে চিনবা না। এই জন্য রাসূল বলেছেন মাথার চুল রাখলে এক সমানে কাটো, এক সমানে রাখো। রাসূল 3 ভাবে চুল রাখতেন, লিম্মা জিম্মা অপ্রাহ। লিম্মা জিম্মা অপ্রাহ। অপ্রাহ লিম্মাটা বেশি বেশি রাখতেন। এই যে মানকাব, ঘাড়ের এই ঘুটলি পর্যন্ত ঝুলানো যে চুল, এটাকে কি বলা হয়? লিম্মা বলা হয়। এটা রাসূল বেশি রাখতেন। অপরা বলা হয় এই কানের এই লতি পর্যন্ত, আপনি সেটা রাখবেন, অথবা কানের মধ্যকান পর্যন্ত। জুম্মা, জুম্মা অথবা জিম্মা এইভাবে রাখবেন। 3 ভাবে সুন্নত আছে, যেখানে বরকত আছে। অনেক ছেলে টাকনুর নিচে কাপড় পরেন, এদের যৌবনী শক্তি উইক হয়ে যায়। টাকনুর নিচে কাপড় যারা পরে, ওদের শিশুর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে দন্য দশা। টাকনু উদলা রাখবেন। রাসূল বলছেন 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তাদের সাথে কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। বুখারী মুসলিমের বর্ণনা। প্রথম ব্যক্তি যে নাকি কাউকে দান দিয়ে খোটা দেয়, আছে না নাই? 2 নাম্বার মিথ্যা ব্যবসা করে, কয় আল্লাহর কসম 30 টাকা দিয়ে কিনছি, হুজুর নেন। আসলে কি 30 টাকা দিয়ে কিনছে? আমি খাইছি এই দোকা। বরিশালে মাহফিল করতে গেছি, টুপি বেচতেছে, কয় হুজুর আল্লাহর কসম আমনের কিনা দামে দেবো, বলছেন। আমি চিন্তা করলাম বেচারা এত কসম কাটছে, ঠিক আছে নেই, কত? 60 টাকা করে 2টা নিলাম। এই যে অর্ডিনারি টুপি। তো পাশের দোকানে গেছি, কয় হুজুর হেইয়া লইছেন কত দিয়া? কইলাম মোরে কিনা দামে দিছে বেড়া, তোমার কাছে আছে হেইয়া? কয় হয়। কত তোমার কাছে? কয় মুই 30 টাকা করে বেচলেও 20 টাকা লাভ হইবে। এরকম মিথ্যুক আমাদের দেশে আছে না নাই? তোমার আখেরাত শেষ, আখেরাত শেষ। 2 নাম্বার যে টাকনুর নিচে কাপড় পরে, এরকম লোক আছে না নাই? কেন তোমার কাপড় টাকনুর নিচে গেল? কেন গেল? তুমি যেই হও, রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, যা টাকনুর নিচে চলে যাবে তা জাহান্নামে চলে যাবে। 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান দিয়ে খোটা দেয়। তোরে না এটা দিছি, তুই আমার কথাটা শুনলি না কেন? তোরে দান দিয়েছি, আমার কথাটা শুনলি না কেন? লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খোঁচা দিয়ে কষ্ট দিয়ে দানগুলোকে নষ্ট করে দিও। তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। আসাদ ভাই চলে যেতে হবে? হ্যাঁ থাকবেন আলহামদুলিল্লাহ। কিভাবে প্রশংসা করবেন? সূরা জুমারের শেষ আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কোন সূরা? সূরা জুমার শেষ আয়াত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতে গাছ বানাইতে চান? চান? আবু হুরায়রা মসজিদে নববীর এক কোনায় বসা। রাসূল বলছেন তুমি কি করছো আবু হুরায়রা? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন আমার কাছে আসো, বড় গাছ লাগিয়ে দিই। বলছি ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? বলছে এত বড় গাছ, ওটার ছায়ায় একটা ঘোড়া 100 বছর দৌড়ালেও ছায়া শেষ হবে না। আবু হুরায়রা আসলেন রাসূলের কাছে, এবার রাসূল বলছেন পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন জান্নাতে 4টা গাছ হয়েছে, কয়টা? কিন্তু আমরা স্পষ্ট করে বলি না, আমরা বলি আছে না নামাজের পরে